নমস্কার, আমি পাবলিক ডেলি বুলেটিনের আহ্বানে আবার চলে এসেছি ইউটিউব চ্যানেলে আমার জ্যোতিষ সম্পর্কে আলোচনা করতে। আজকে জ্যোতিষ সম্পর্কে আলোচনা করব শনি গ্রহকে নিয়ে, কারণ শনি গ্রহ সম্পর্কে মানুষ খুব ভীত হয়ে পড়ছে এবং চিন্তিত হয়ে পড়ছে যে এই শনির অবস্থানের ফলে মানুষের শারীরিক বা যে জীবনযাত্রা যে পরিবর্তন হচ্ছে তাতে মানুষ ভীত হয়ে পড়ছে। আমি বলবো একটা কথা, যে যেটা প্রত্যেকটা মানুষের জীবনেই উত্থান পতন তো আসেই, একটা মানুষের জীবনে সব সময় ভালো আর একটা মানুষের জীবনে সব সময় খারাপ, সেটা কখনো হতে পারে না। কারণ আমাদের গ্রহগুলো স্থির নয়, আমাদের জন্মকালীন ছকটা আমাদের ভীষণভাবে এখানে বিচার করা হয়, তারপরে তো আমরা গোচর বিচার করি। জন্মকালীন ছক প্লাস গোচর আমাদের জ্যোতিষশাস্ত্রে দেখা হয় একটা মানুষের জাতক বা জাতিকা ছক বিচার করার সময়। এবার আমি আজকে আলোচনা করব মেষ লগ্ন। এরকম করে করে আলোচনা 12টা রাশি আছে, সেই রাশির 12টা রাশিতে লগ্নে শনি থাকলে বা দ্বিতীয় শনি থাকলে, তৃতীয় শনি থাকলে, এরকম করে দ্বাদশ স্থান অব্দি শনি থাকলে কি কি ফল পেতে পারেন তারা, সেইটা সম্পর্কে আলোচনা করব। যেমন প্রথমে আলোচনা করছি, যেহেতু জোডিয়াকের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্ন, সেই জন্য যাদের মেষ লগ্নে জন্মগ্রহণ করেছেন তারা আজকে খুব ভালো করে মন দিয়ে শুনুন। আপনাদের লগ্নে শনি থাকলে এবং দ্বাদশ স্থানে শনি থাকলে কি কি ফল আপনারা পাবেন সেটা আপনারা ভালো করে শুনতে থাকুন। প্রথমে বলি, মেষ লগ্নে যদি শনি থাকে, এটা হলো মঙ্গলের, মেষ লগ্নের অধিকারক গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের ঘরে যদি শনি অবস্থান করে এবং শনি এখানে কিন্তু মঙ্গলের ঘরে শনি এখানে পুরোপুরি নিচস্থ, তাহলে এই শনি কি প্রদান করবে? শনি এই মেষ লগ্নের জাতক জাতিকাকে দেবে অসুস্থতা, দেবে শারীরিক দিক থেকে ট্রাভেল দেবে, সবসময় একটা অসুস্থতা, শ্লেষজনিত রোগ এইসব দেবে। কিন্তু জাতক লম্বা হবে, জাতকের মন চঞ্চল থাকলেও জাতক কিন্তু নিজে যেহেতু লগ্নে আছে, যত পাপগ্রহী হোক না কেন, লগ্নে যদি শনি থাকে তখন সে কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না। কিন্তু মঙ্গলের ঘরে শনি সে তুলনামূলক ভালো ফল খুব একটা দেবে না, যেহেতু নিচস্থ অবস্থায় আবার রয়েছে। সুতরাং আমরা শনি থেকে তখন কি আশা করব? মেষ লগ্নের পক্ষে শনি সেখানে খুব একটা ভালো ফল দেবে না। শনি থাকলে সমস্ত কাজে, এবং শনির যেহেতু দৃষ্টি আছে তৃতীয়, সপ্তম, দশম, এই দৃষ্টির জন্য তারা সেই সব জায়গাগুলোর একটু হানি করবে। তৃতীয় স্থান থেকে আমরা যেহেতু যোগাযোগ স্থান দেখি, সপ্তম স্থান থেকে আমরা বিবাহিত স্থান দেখি, দশম স্থান থেকে আমরা কর্মস্থান দেখি, এইসব জায়গার কিছু হানি করবে। হানি করবে বলতে হয়তো লেট হবে, বা বন্ধু বান্ধব যোগাযোগ স্থান যেখানটা আমরা ধরি তৃতীয় স্থান, সেই স্থানটার কি করবে, হয়তো যোগাযোগ আসছে, ভালো যোগাযোগ, কোনো কর্মের যোগাযোগ বা পড়াশোনার কোনো ভালো টিচারের সংস্পর্শে আসছে, আস্তে আস্তে অনেকটা সময় লাগিয়ে দেবে, একটু দীর্ঘস্থায়ী করে দেয়। যেটা আমার আজকে হওয়ার কথা সেটা আজ হবে না, 3 দিন পরে হবে। যেটা আমি আজ ভেবে যাব যে আজকে আমি এই কাজটা করব, সেই কাজটা কিছুতেই সেদিন হতে চায় না। যাদের মেষ লগ্ন তারা ভালো করে শুনে রাখুন, শনি যদি লগ্নে থাকে এবং লগ্নে শনি নিচস্থ থাকার জন্য এই শনি মেষ লগ্নে জাতক জাতিকাদের দেবে কি, অসুস্থতা দেবে এবং শারীরিক অলসতা দেবে, কিন্তু প্রচণ্ড জেদি এবং তেজস্বী হবে এই জাতক জাতিকা। এবং জাতক জাতিকার যদি মেষ লগ্নের দ্বিতীয় শনি থাকে, দ্বিতীয় শনি অনেকেরই থাকবে। এবার শনির দ্বিতীয় ঘর হচ্ছে শুক্রের ঘর, বৃষ হচ্ছে শুক্রের ঘর, শুক্রের ঘরটা মেষ লগ্নের পক্ষে দ্বিতীয় ঘর। এবার দ্বিতীয় ঘরে শনি অবস্থান করার জন্য কি হবে, শনি এখানে বন্ধু স্থানটা বেশি খুব ভালো করবে, যেহেতু শুক্র বন্ধু স্থান শনি, সেই জন্য শনি এখানে খুব ভালো ফল প্রদান করবে। দ্বিতীয় স্থানে আত্মীয় কুটুম্ব বৃদ্ধি, অর্থযোগ এবং আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক থাকা, বন্ধু বান্ধব, পড়াশোনার ক্ষেত্রে বলুন বা পড়াশোনার ক্ষেত্রে হোক বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে হোক ভালো ফল দেবে। তৃতীয় স্থানে হচ্ছে বুধের ঘর, মিথুনের ঘর, মিথুনের ঘরেও শনি ভালো ফল দেবে, কারণ শনি এখানে তৃতীয় স্থানে বুধের ঘরে বসে থাকার জন্য শনি এখানে ভালো ফল দেবে। শনি তারা যে কোনো কাজে গেলে হয়তো কাজটা দেরি হবে, কিন্তু তারা যে কোনো কাজ যদি করবে মনে করে সেটা তারা করেই ছাড়বে, কারণ শনি মানুষকে জেদিও করায়। শনির যেহেতু মেষ লগ্নের পক্ষে আজকে কথাগুলো বলছি, সেই জন্য মেষ লগ্নে শনি যদি তৃতীয় থাকে তারা কিন্তু একটু জেদি হয়, কারণ তারা যেটা ভাবে করব সেটা করবই করব, এবং সেই শনি করে কি কাজটা করতে দেয় কিন্তু কিছুটা দেরি হয়ে যায়, হয়তো আজকে করবো ভাবলে সেটা 10 দিন পরে হলো।
এইটা। আর চতুর্থ স্থানে শনি যদি মেষ লগ্নে জাতক জাতিকার ক্ষেত্রে চতুর্থ স্থানে যদি শনি অবস্থান করে, চতুর্থ স্থান মানে হচ্ছে কর্কটে যদি শনি অবস্থান করে, তাহলে শনি কি করে, উচ্চ বিদ্যা প্রদান করে এবং এই উচ্চ বিদ্যার ক্ষেত্রে এবং মানুষ জ্ঞানী হয়, অঙ্কশাস্ত্রে সে ভালো জ্ঞান অর্জন করে থাকে এবং পুরানো তত্ত্ব, শনি মানে পুরানো তত্ত্ব বা মৃত্তিকাজনিত তত্ত্ব মানে গভীর পুরনো তত্ত্ব, লোহা খনিজ এইসব বিষয়ে তাদের একটা জ্ঞান দেয়। তাহলে আমরা চতুর্থ স্থানে যদি শনি দেখি তাহলে আমরা এই হিসাব করে বলতেই পারি যে সেই জাতক বা জাতিকার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনার একটা যোগ থাকে। এইবার এই জাতক জাতিকার মানে যেহেতু খনিজ পদার্থ বিষয়টা শনি মেনশন করে এবং পুরনো তত্ত্ব বিষয়টা শনি দেখে, সেই জন্য চতুর্থ স্থানে যাদের শনি থাকে তাদের কিন্তু উচ্চবিদ্যার যোগ একদম হয়, উচ্চবিদ্যা তাদের হয়েই থাকে। কারণ এই শনিতে যদি কোনো পাপগ্রহ না দৃষ্টি দিয়ে থাকে তবেই, তাহলে যদি শনি শুক্র বসে থাকে তাহলে তো অতি উত্তম, তাদের কম্পিউটার লাইনের পড়াশোনা হবে এবং কম্পিউটার লাইনে সে বিশাল বড় জায়গায় চলে যেতে পারবে। পঞ্চম স্থানে শনি থাকলে কি হবে, পঞ্চম স্থানে শনি থাকলে উচ্চ বিদ্যায় তারা যে কোনো ভাবে, যেমন চতুর্থ স্থানে শনি থাকলে যেমন কিছুটা সময় ডিস্টার্বও করে, তেমন পঞ্চম স্থানে যদি শনি থাকে তাদের উচ্চ বিদ্যা হবেই হবে। মানে তারা যদি মনে করে যে হায়ার স্টাডিজ করবো, সেই হায়ার স্টাডিজে তারা সফলতা লাভ করতে পারবে এবং বিদেশে যেতে পারবে। ষষ্ঠ স্থানে শনি থাকলে এরা শত্রু সৃষ্টিও করে, যেমন তেমন শত্রু হত্যাও করতে পারে, মানে শত্রুর বিনাশও করতে পারে। শত্রু বিনাশ বলতে এখানে বোঝাচ্ছে যে শত্রুকে তারা দমন করে রাখতে পারে। ষষ্ঠ স্থানে শনি কিন্তু ভালো ফল দেয়। মেষ লগ্নের ষষ্ঠ স্থানে শনি থাকলে শনি শত্রু সৃষ্টি করবে এবং শত্রু দমন করার ক্ষমতাও দেবে এবং তার সাথে সাথে তাকে পরিবেশের সাথে তাল মিলিয়ে চলার একটা ক্ষমতা দেবে। সপ্তম স্থানে শনি থাকলে, সপ্তম স্থান হচ্ছে তুলার ঘর, এই তুলার ঘরে শনি কিন্তু ভালো অবস্থান, ভালোভাবে আনন্দ স্থানে অবস্থান করে, যেহেতু শনির এটা বন্ধুর ঘর, শুক্রের ঘর। কিন্তু সপ্তম স্থানে শনি থাকলে আমরা দেখি কি তাদের ব্যবসা বাণিজ্য লৌহজনিত বা মৃত্তিকাজনিত কোনো ব্যবসা বাণিজ্য করলে খুব ভালো ফল পায় এবং এই শনি বিবাহিত স্থানটা কিন্তু ডিস্টার্ব করে দেয়। শনি নিজে বৈরাগ্য দেবতা, বৈরাগ্য গ্রহ, সেই জন্য কি করে কি এদের বিবাহিত জীবনটা সহজে এই জাতক জাতিকার বিয়ের ব্যাপারটা হতে মানে কিছুতেই হতে দিতে চায় না। এইবার অন্য গ্রহের যদি বৃহস্পতি বসে থাকে লগ্নে তাহলে তো বিবাহ হবেই হবে। তবে একটা জিনিস দেখতে পাই যে শনি যদি মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তমে বসে থাকে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি যে কোনো স্থানে তারা কিন্তু সফলতা লাভ করতে পারে। আর একটা কথা হচ্ছে যে শনি এই সপ্তম স্থানে বসে থাকার জন্য তাদের বিবাহিত স্থানটা হয়তো দেরি হয়, বিবাহ যোগটা দেরিতে দেখা দেয়, কিন্তু বিয়ে হয় অন্য, যদি মনে করুন নিজেদের যা কাস্ট সেই কাস্টের চেয়ে অন্য কাস্টের জাতক হলে জাতিকার হলে জাতকের বিয়ের সম্ভাবনা বেশি থাকে। আর না হলে বয়সে বড় হয়, জাতক হলে জাতিকা হয়তো বয়সে বড় হবে আর জাতিকা হলে জাতক হয়তো বয়সে অনেকটা বয়সের তফাৎ থাকে। মানে বিবাহের ক্ষেত্রে এরা নয় কাস্টের তফাৎ করায় নালে বয়সের তফাৎ করায়, এটা হলো শনির কারকতা। এবার অষ্টম স্থানে শনি থাকলে মানে মঙ্গলের ঘরে বৃশ্চিক রাশিতে যদি শনি থাকে মেষ লগ্নের, তাহলে অষ্টম স্থানে শনি থাকলে কি করে এদের একটা হচ্ছে গিয়ে অষ্টম যে কোনো জায়গা থেকে সবসময় একটা দীর্ঘস্থায়ী রোগ দেয়, সেই রোগটা মানে দীর্ঘ জীবন ধরে চিকিৎসকের সঙ্গে পরামর্শ অনুযায়ী চলতে হয় এবং দীর্ঘস্থায়ী একটা রোগ সে দিয়ে থাকে। নবম স্থানে ধনুর ঘরে শনি থাকলে ভাগ্যের পরিবর্তন খুব ভালোভাবে ঘটে, বৃহস্পতির ঘরে শনি খুব ভালো ফল দেয়। এই ধনুর ঘরে শনি থাকলে পিতামাতার কাছ থেকে জাতক জাতিকা অনেক হেল্প পেয়ে থাকে এবং যদি 0 দিয়ে ভাগ্য শুরু করে শেষে গিয়ে 100 গিয়ে পৌঁছায়, মানে পৌঁছাবে, দেরি হয়, হয়তো একটু দেরি হয়, আমরা ধৈর্য হারিয়ে বলি, আমরা তো সাধারণ মানুষ, আমরা ধৈর্য হারিয়ে বলি, কিন্তু দেখা যায় 33 বছরের পর থেকে এরা জীবনে উন্নতি করতে থাকে। যত বয়স বাড়ে তত এদের ভাগ্যের পরিবর্তন হয় এবং সেই ভাগ্যের পরিবর্তন বলতে সেই ভাগ্য কিন্তু ভালো পরিবর্তন দেয়, খারাপের দিকে দেয় না। দশম স্থান হচ্ছে মকরের ঘর, মকরের ঘরে শনি থাকলে মেষ লগ্নের দশম স্থান হচ্ছে মকর। এই মকর লগ্নে যে মকর রাশিতে যদি শনি অবস্থান করে নিজস্ব ঘরে, তাহলে শনি তখন কি করে খুব ভালো তাকে সরকারি কর্মচারী করে তোলে অথবা খুব উচ্চপদস্থ পদে প্রাইভেট কোম্পানিতে সে চাকরি করে থাকে, বিদেশ থেকে অর্থ উপার্জনের যোগ আসে এবং সে ভালোভাবে অর্থ উপার্জন করে থাকে। আর কুম্ভ মানে একাদশ স্থানে শনি থাকলে কি হয়, একাদশ স্থানে শনি থাকলে শনির এটা আনন্দ স্থান, শনি এখানে জাতককে কর্মের দ্বারা প্রচুর অর্থ উপার্জন করিয়ে দেয় এবং এই অর্থ শনি যে অর্থ দেয় সেটা একটু কষ্টসাধ্য ভাবে অর্থ উপার্জন করতে হয়, মানে সেটা পরিশ্রমমূলক কাজ করেই
অর্থটা উপার্জন করতে হয়, এই উপার্জন অর্থ কিন্তু শনি আর নিয়ে নেয় না। রাহুর যেমন একটা প্রভাব আছে, টাকা হট করে টাকা দিল, দিয়ে আবার সেই টাকা কিন্তু নিয়েও নেয়। কিন্তু শনির প্রভাব কি হচ্ছে, শনির যদি একাদশে থাকে শনি এবং কুম্ভে যদি থাকে, মেষ লগ্নে জাতক জাতিকাদের কুম্ভে যদি শনি থাকে, সেই জাতক জাতিকাদের যে অর্থশালী হয়ে ওঠে এবং বিত্তবান হয়ে ওঠে, তারা একটু দেরি হয়। 33 বছরের পর থেকে তারা জীবনে প্রচুর উন্নতি তাদের জীবনে প্রচুর উন্নতি আসে এবং জীবনে তারা ধীরে ধীরে প্রচুর উন্নতি করতে পারে, যেটা তারা কল্পনাও করতে পারবে না। সেরকম জায়গায় তারা সেরকম শিখরে উন্নতির চরম শিখায় পৌঁছায়। দ্বাদশ স্থান হচ্ছে মিনের ঘর। মিনের ঘরে শনি কি ফল দেয়? মিনের ঘরে শনি দ্বাদশ স্থানে শনি যে ফলটা দেয়, প্রথম কথা তারা প্রবাসী হয়, মানে বিদেশে থাকে এবং তারা হচ্ছে গিয়ে আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকতে ভালোবাসে। এবং বাক্যের যে প্রভাবটা আমরা দেখি, দ্বাদশে যদি শনি থাকে, সেই শনি কিন্তু বাক্য ভালো, মানে সুমধুর বাক্য সে বলতে পারে না। মেষ লগ্নের দ্বাদশ স্থান হচ্ছে গিয়ে মীন রাশি। মীন রাশি মেষ লগ্নের দ্বাদশ ঘর। এই দ্বাদশ ঘরে শনি যদি অবস্থান করে তাহলে কি ফল দেয়? মেষ লগ্নে জাতক জাতিকারা প্রবাসী হয় এবং বিদেশে চাকরি করে তারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারে। এরা আত্মীয় কুটুম্ব থেকে একটু দূরে থাকতে পছন্দ করে এবং এরা কটুভাষী হয়, মানে এদের কথাবার্তার মধ্যে উগ্র ভাব থাকে। এই উগ্র ভাবের জন্য তাদের অনেকেই পছন্দ করেন না। কিন্তু যেহেতু মিনের ঘর, এই মিনের ঘরে শনি কি করবে, একটু তার ক্যারেক্টার বদল করবে মানে বৃহস্পতির প্রভাব একটুখানি তার মধ্যে থাকবে। পুরো সে কটুভাষী হবে না, তবে সে কথায় পুরো যে ভালো বাক্য ব্যবহার করবে তা না, কিছু কটুভাষী সে করবে। মিনের ঘরের শনি তার ক্যারেক্টার একটু চেঞ্জ করে। এটা হলো কি মীন রাশিতে মেষ লগ্নে জাতক জাতিকার শনি থাকলে এই প্রভাবটা দেখা যায়। আচ্ছা, আজকে আমি মেষ লগ্নের 12টা ঘরের রাশি চক্রের কি ফল দেবে শনি অবস্থান করলে সেটা বলে দিলাম, কারণ শনিকে নিয়ে মানুষ বড় সন্তুষ্ট ভীত হয়ে পড়েছে, সেই জন্য আজকে আমি এই মেষ লগ্ন সম্পর্কে বললাম। নেক্সট দিন আমি মকর লগ্ন, কুম্ভ লগ্ন এবং মীন লগ্ন, এই 3টে লগ্নে শনি থাকলে, এই 3টে লগ্নের 12টা স্থানে শনি থাকলে কি ফল দেবে সেই সম্পর্কে আলোচনা করব। সেই আলোচনাটা শোনার জন্য আপনাকে চোখ রাখতে হবে পাবলিক ডেইলি বুলেটিনের নিউজ চ্যানেলে। তাহলে আজকের মতো আসি, নমস্কার।